অ্যান্ড্রয়েড ফোনকে পরিচালনা করার জন্য জিমেইল অ্যাকাউন্ট খুবই গুরুত্বপূর্ণ। জিমেইল অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় সেটা কিন্তু অনেকেই জানে না। আজকে আপনাদেরকে আমি সঠিক নিয়মে জিমেইল অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় সেটি দেখিয়ে দিব। এজন্য আমি অনুরোধ করব আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। জিমেইল অ্যাকাউন্ট খোলার জন্য 2 থেকে 3টি পদ্ধতি রয়েছে। যেমন আপনারা গুগল ক্রোম ব্রাউজার থেকে খুলতে পারেন। জিমেইল যে মেইন অ্যাপস রয়েছে সেটা থেকে খুলতে পারেন। তাছাড়া আপনারা প্লে স্টোর থেকে খুলতে পারেন। তো আমি আপনাদেরকে প্লে স্টোর থেকে জিমেইল অ্যাকাউন্ট তৈরি করে দেখাবো। প্রথমেই আমি চলে আসলাম প্লে স্টোরে। এসে ডান পাশে একটি লোগো দেখা যাচ্ছে। লোগোতে ক্লিক করলে এরকম একটি অপশন আসবে। এখানে নিচে একটা লেখা আছে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। এখানে ক্লিক করার পরে দেখবেন যে ক্রিয়েট অ্যাকাউন্ট। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরেই দেখবেন যে 2টা অপশন চলে আসছে। এখানে হচ্ছে প্রথমটা আপনার নেম দিবেন, পুরো নেম। দ্বিতীয়টাতে হচ্ছে ইউজার নেম। তো আমি আমার নেম ইউজার নেম দিয়ে দিচ্ছি। তো এখন নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরেই আসবে এখানে আপনার জন্ম তারিখ দিয়ে দিবেন, জেন্ডার দিয়ে দিবেন। নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরেই এখানে 2টা জিমেইল দিয়ে দিবে। 2টা জিমেইলের মধ্যে যে কোনো একটিতে ক্লিক করতে পারেন, অথবা আপনি নতুন একটি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন আপনার ইচ্ছে মতো। তো আমি আমার ইচ্ছে মতো একটি অ্যাকাউন্ট বানিয়ে নিচ্ছি। আপনার ইচ্ছে মতো আপনি করে নিতে পারেন। দেন আপনি হচ্ছে নেক্সটে ক্লিক করে একটি নতুন স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন এখানে। দেওয়ার পর তো আমি একটি পাসওয়ার্ড বসিয়ে নিলাম, নিয়ে নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পরেই এখানে একটি অপশন আসলো সেভ পাসওয়ার্ড। আমি আমার পাসওয়ার্ডটা সেভ করে নিলাম। দেন নেক্সট এখানে একটি ফর্ম আসবে। ফর্মটাই আপনাকে পড়তে হবে না, আপনি জাস্ট আই এগ্রি দিয়ে দিবেন। তারপরে কিছুক্ষণ সময় নেবে, জাস্ট 1 মিনিট। তার মধ্যে আপনার জিমেইল অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। তো আপনার জিমেইল অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। আপনি এখানে দেখবেন যে আপনার অ্যাকাউন্টে ক্লিক করার পরেই আপনি এখানে দেখবেন নতুন একটা জিমেইল অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে। নতুন অ্যাকাউন্টে আপনি ক্লিক করার পরেই আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট করে নেবেন। তারপরে আপনার নতুন অ্যাকাউন্ট আবার চালু হয়ে গেছে। সো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।